your favorite evaluation looking? আচ্ছা আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত এই যে ওকে লিসেন নাও আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত কি কারো কোথাও কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? ও স্যার আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন। হ্যাঁ হোমওয়ার্ক কতদূর করেছি? স্যার আমি তো দেখুন 291 পর্যন্ত আসতে বলেছিলাম 291 পর্যন্ত কি এসেছি? স্যার 289 পর্যন্ত এসেছি, এরপর হচ্ছে প্রবলেম হচ্ছে, এরপর আর তো এখন প্রবলেম 289 পর্যন্ত মানে দুটো পেজে সলভ করছি। আচ্ছা বাট প্রবলেমটা কি এসেছে? স্যার প্রবলেম হচ্ছে স্যার যে 4 mensuration হ্যাঁ rhombus রম্বাসের যে নাম্বার 1টা এই 1 এর বিটা পাইনি। আচ্ছা নাম্বার 1 এখানে কি বলেছে the diagonals of a rhombus are 12 and 18 centimeter আচ্ছা area পেরেছো calculate the length of one side of the rhombus আচ্ছা এটা না পারার one of the reason is you haven't drawn the diagram জি স্যার তাই তো জানেন না। হ্যাঁ তুমি ডায়াগ্রাম না ড্র করলে এখানে তো সামস গুলো সলভ করতে পারবে না মানে তোমার কনসেপ্টেই তো আসবে না এখানে ডায়াগ্রাম দেওয়া হয়নি। আরে নিজে ড্র করবা ইউজিং দ্য ইনফরমেশন গাধা এই যে তোমরা ওর সাথে কিন্তু খারাপ ব্যবহার করতেছো কি কি তোমাকে শুনতে হচ্ছে আমি মুখটা খুলে আসলে আমি মুখটা খুলে কোজিকে পড়বা তোকে পানি দিয়ে ভরে দেব। তুমি মুখটা খুললেই ও কোথায় পড়বে কোজিকে পড়বা আমি নিজে জানি। চিকেন চপ থেকে খাওয়ানি করবে ইটস ফান আই ডোন্ট ট্রাই ইট অন লং টাইম তাহলে মুখটা খোলার আগে পপ আপ মেন্টস আচ্ছা খুব দ্যাট রিমাইন্ডস মি অফ দিস ভেঞ্চার দ্যাটস ফর আচ্ছা রাহাত এদিকে দেখো সো ডায়াগ্রাম না করার জন্য ইউ গট স্টাক ইন দ্যাট ম্যাথ যেমন ওইখানে হচ্ছে তোমার ডায়াগোনালস একটা বলা আছে 12 আর একটা বলা আছে কত 18 না তাহলে একটা যেটা 12 ওটার ডায়াগোনালস গুলো 6 6 করে ডিভাইড হয়ে যাচ্ছে আরেকটা যেটা 18 ওটার ডায়াগোনালস গুলো কি 9 9 করে ডিভাইড হয়ে যাচ্ছে and আমরা কি জানি it's only for rhombus the diagonals bisect each other at 90 degree তাহলে এই জায়গায় don't we have a right angle triangle তাহলে if I want to find one of the side of the rhombus so can I say it's x তাহলে এরপরে কি আমি বলতে পারি রাহাত that x square equals to like 9 square plus 6 square the Pythagoras theorem and all yes so রাহাত যদি কোনো diagram নাও দেয়া থাকে as they're specifying which particular object it is তুমি অবজেক্টটাকে ড্র করে নেবে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি প্রবলেম এই তাহলে দুইটা বললা যে কি দুইটা প্রবলেম একটা প্রবলেম না স্যার আমি এই আপনি 87 থেকে মানে 87 এর শেয়ার দিছিলাম না হুম 87 থেকে 89 দুই পেজ হয়েছে। ও আচ্ছা আসো now come to this page number 291 page number 291 এর question number 1 এটা একদম বটমে দেখো you are going to find this sum এটা অনেক আগের একটা কোশ্চেন 91 এর দিকে আচ্ছা এইখানে what's happening up so আমরা এইখান থেকে ওই shaded areas এগুলোর মধ্যে চলে যাচ্ছি so the rectangular plot of land which measures 26 meter by 14 meters so first thing is look up for the unit যে ইউনিট এক জায়গায় মিটার এক জায়গায় সেন্টিমিটার এরকম মিক্স ম্যাচ করেছে কিনা because units এর প্রবলেম হলে কিন্তু পরের দিকে তোমার অ্যানসার ডেভিয়েশনস হয়ে যাবে so it measures 26 meter by 14 meter and the flower bed is in the shape of a quadrant of a circle so তোমার এইখানে যতগুলো কর্নার্স আছে in all of these corners you have what quadrants বলতে কি বোঝায় quarter circles right তাহলে এখানে আমার কয়টা quarter circle আসছে 4 quarter circles now 4 quarter circles make one circle okay now the remainder of the plot is sown with key grass seeds at a rate of 30 gram per meter square that means in every 1 meter square they're spreading out total 30 grams of grass seed
Okay, given that the grass seed are sold in 500 gram packet and costing 45 pence each, 45 pence each bolte one packet cost you 45 pence. So first thing you're being asked is the area in meter square of the grass seed. So how much area we need to plow in all? Okay, how much area we need to sow in all for the grass seed? কতটুকু area আছে? তাহলে area we can say area to be sown. তাহলে area of the rectangle বলতে পারি that is 26 times of 14 minus আমার radius কত সেক্টরের 3 মিটার না, তাহলে minus pi times of, can I directly say 3 square because চারটা কোয়ার্টার মিলে তো আমার একটা সার্কেল হয়ে যাচ্ছে, right? So 26 into 14 minus 9 pi, which is 335. আচ্ছা, to the nearest meter square বলেছে, so 335.7, so that is 336 meter square. Okay, so this is the area of the grass that you need to sow for. এরপর দেখো part B তে what you have been asked, the number of packets that will be needed. আচ্ছা আমাকে বলো তো, how can we find out the number of packets? Yes, how can we find out the number of packets? 336 into 30. আচ্ছা, okay, so এইখানে দেখো in order to cover 1 meter square of land, how much grass seed are you using? 30 grams of grass seed. তাহলে নাম্বার অফ প্যাকেট বের করার জন্য আগে আমার জানতে হবে না what is the total mass of grass seed I need? হ্যাঁ, 336 যদি ডিভাইডেড বাই 30 করো তাহলে কি আসছে? মিটার স্কয়ার পার গ্রাম। ওটা তো হচ্ছে না। in 1 meter square, তুমি এখানে ইউনিটটা দেখো রাহাত, তোমার ইউনিটটা কি গ্রাম পার মিটার স্কয়ার? that means you need 30 grams of seed for every 1 meter square. ও প্যাকেটটা একটু পরে সো এইভাবে আসি, for 1 meter square of land you need how much? 30 grams of seed, right? What is the area you need to cover up? তাহলে 336 meter square cover করার জন্য do you need more gram of seed or less grams of seed? More. তাহলে won't that be 30 into 336? হ্যাঁ, তাহলে আমি যদি 30 into 336 করি, that's like 10,080 grams. এত mass of seed লাগবে, right? But এইটা কি আমি ওপেন কিনছি or I'm buying it in packets? And packets কি ওরা randomly আমি যেভাবে চাই ওইভাবে বানাই দিবে or they have some specific amount? Specific amount. দেখো ওরা বলে দিয়েছে that they sell packets of only 500 grams. তাহলে now if I divide 10,080 by কত? 500. So answer এখানে divide by 500 করলে 20.16. So how many packets am I going to buy? 20 packets I'm going to buy. Is that so, Arsalan? 100%? Yes. Arsalan, you're wrong. তোমার 20টা প্যাকেটস তুমি লাগছে, আরেক 0.16 কি এটা তোমার ইউজ করতে হচ্ছে, but without that 0.16 are you being able to cover up the entire area? No. তাহলে এই 0.16 of the packet এটা তুমি কোথা থেকে পাবে? Where would you get it from? You need one more packet because আরেকজনকে তো এখানে কোথাও বলে নাই যে someone is gonna supplement you with a bit of কি seeds, বলা আছে এমন কিছু না। তাহলে
এই জায়গায় এই ধরনের কেসগুলোতে we will be rounding কোথায়? Rounding up, because I cannot have part or partial portion of another packet. I need to buy the entire packet. So এই জন্য 21। তাহলে এখানে পার্ট সি তে ওরা কি বলেছে টোটাল কস্ট? Okay, তাহলে total cost is going to be 21 into 45 by 100. Okay, so 21 into 45 divided by 100. Yes, $9.45 or 9.45. আচ্ছা, এখন আমাকে বলো এই কোশ্চেনে আমরা স্ট্রাগলটা কি ফেস করছিলাম? রাহাত, তুমি যেমন মাঝখানে মিক্স আপ করে ফেলেছো 30 গ্রাম পার মিটার স্কয়ার কে, হ্যাঁ, উল্টা ভাবে তুমি প্রেজেন্ট করেছো। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, নাথিং মোর। আচ্ছা, আর উই ওকে টিল দিস মাচ? আচ্ছা, নেক্সট পেজ 292, কোয়েশ্চেন নাম্বার 8 এ আসো তো। That's a question from Jan 2004. দেখা শেষ রাত? 292, এটা jan 2004 এর পার্ট সি তো টোটাল কস্ট। What? It's normal. I don't think you'll ever get a therapist. Yeah, exactly. I therapist not be That is a psychiatrist. Therapist without. ওর জন্য থেরাপিস্টই ওষুধ দেয়। He's a pharmacist. वो तो like कुछ तो साफ है No, therapist without नहीं speaking. ठीक था वो तो Bro, you're like talking You about. need substance abuse therapy. You go to rehab. এইভাবে বলো না। Oh my god. আচ্ছা, নাম্বার 8। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সবাই একটু চিন্তা ভাবনা করে সলভ করে দাও তো আমাকে। এই কোয়েশ্চেনটা একটু তাড়াতাড়ি সলভ করে দাও আমাকে। No, like coffins look like very এই comfortable. চুপ করো তো, তাড়াতাড়ি একটু। যার আগে হবে আমাকে বলবে।
Yeah. Yes. কেন হচ্ছে রাহাত? রাহাত, এখানে ফার্স্ট অফ অল কি কি আছে? স্যার এখানে হচ্ছে বেসটা আছে আর একটা আছে আর কিছু না। আর হুম। হচ্ছে তাহলে সার্কেলের রেডিয়াস কত হবে? উপরেরটা তো সেমি সার্কেল, রাইট? তাহলে সার্কেলের রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে হাফ এক্স হাফ এক্স, গুড। Because Oh, because EC is X. if this AB is x, okay, then EC is also going to be key x because it forms to be a rectangle, আচ্ছা হ্যাঁ right? So এখানে এটা যদি x হয়, then the radius is going to become how much? 0.5x. It is 0.5x হয়, then can I jump down to the conclusion that the height or the length or whatever you say of the rectangle is going to be 2.5x বলা যায়? Oh, so পুরাটা height 2x কত? minus Total height is 3. 3 থেকে আমি রেডিয়াস টুকু যদি স্কিপ করে দিই, ওকে, তাহলে কি আমি রিমেইনিং টুকু পেয়ে যাব? আচ্ছা, now that you got the remaining of the values, এখানে ওরা আমাকে কি বলেছে? You need to calculate to two decimal place the value for কি? X. তাহলে value for x এখানে 36 meter square is what? What is this 36 meter square? Area of the shape. তাহলে area of the shape আমাকে যদি কেউ এসে এটা বলে that it is pi times of 0.5x square divided by 2 plus 2.5x times কত? 2.5x times x. স্যার হুম, বলো। ও Equals to, can I say 36? তাহলে এখান থেকে আমরা কি ইকুয়েশন পাচ্ছি? আচ্ছা, এখানে what I did is this much over here. Okay, Faiza, this much over here is your area of semicircle. Okay, and this much over here is the area of what? Rectangle. And if I add both of them up, I get the area of the object, right? So just area of the semicircle plus area of the rectangle. So এখানে আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল পজিশনটাই ছিল জাস্ট এই জায়গাটুকু, ওকে, area of the rectangle আর area of the semicircle এর জন্য আমার রেডিয়াসটা খালি বোঝা লাগতো। সো তোমাদের যতগুলো জিওমেট্রিক্যাল ফিগার্স নিয়ে আমরা মেনসুরেশনের সামস দিচ্ছি, if there is anything missing, তোমরা ওই পার্টস গুলো একটু ড্র করে নিবা। It would help you to create further or future references. Okay? Yes? আর বানাতে চান স্যার তাহলে এখান থেকে আমরা যদি ফার্দার এখন ক্যালকুলেট করি, so what is the answer you will be getting? তাহলে 0.5 স্কয়ার আবার ডিভাইডেড বাই 2 আছে, so which is like pi by 8x square plus 2.5x square equals to কি? 36. তাহলে আমি x square যদি কমন নিই, can I say it's basically 36 being divided by pi by 8 plus 2.5? স্যার হুম,
Because এখানে x স্কয়ার তো কমন চলে গেল, x স্কয়ার কমন চলে গেলে এই পুরোটা ব্র্যাকেটে ক্রস মাল্টিপ্লাই হয়ে যায় না? তাহলে 36 ডিভাইডেড বাই এখানে আবার পাই বাই 8 প্লাস 2.5, তাহলে এখান থেকে আসছে x square equals to 12.44 or 45, তাহলে x is equals to root over of 12.45, which is 3.53. Is that okay? আচ্ছা, নাও এইবার খুব অ্যাবসার্ড একটা কোয়েশ্চেনে আসবো, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনস গুলোর তোমাদের এইখানে 7A mensuration-এ পেপার 1 এর যতগুলো সামস আছে, মোস্ট অফ দ্য সামস আর রিকোয়ার্ড ফর দিস কি শেডেড পার্ট বা এরিয়া অফ অবজেক্টস দেওয়া আছে, তোমার ওখান থেকে জাস্ট আননোনস গুলোর ভ্যালু বের করতে হবে। তাহলে এইখানে কি কোনো কনফিউশন ফিল করছি আমরা? না। আচ্ছা, এখান থেকে কিছু কোয়েশ্চেনস আমি যেমন আসি, একটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5টা একটু দেখো। এটা কি লেখা শেষ সবার? ইয়েস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5টা দিয়ে যেহেতু আমাকে ফোন তো দোষ ছিল না। কে কল করছে? কে কল করেছে? মাদার হ্যাঁ, মাদার ডিয়ারেস্ট। মাদার ডিয়ারেস্ট বলবা যে মাদার ডিয়ারেস্ট আজকে তোমার জন্য স্যার ডিয়ারেস্ট আমার ফোন দিয়ে গেছে। এটা সেম পেজের নাম্বার 5। আচ্ছা, রিমেম্বার আমরা একটা যে আমরা যখন অ্যারিথমেটিক করছিলাম, এটা অনেক আগে অবশ্য, আমরা যখন অ্যারিথমেটিক করছিলাম তখন we studied one thing, nearest whole number. Yes, মনে পড়ে? nearest whole number, 3 same figures, maximum possible values, minimum possible values, এই ধরনের একটা কিছু করেছিলাম, মনে নাই কারো? আমরা যখন অ্যারিথমেটিক করছিলাম তখন হচ্ছে নিয়ারেস্ট মিলিমিটার, হ্যাঁ, নিয়ারেস্ট সেন্টিমিটার, তারপর সিগনিফিকেন্ট ফিগারস এ আপার বাউন্ড লোয়ার বাউন্ডস, মনে পড়ে? সো এই কোয়েশ্চেনটা ওটার সাথে রিলেট করে। সো এখানে দেখো, এটা অনেক আগে আসছে 2000 ইয়ার 2000 এ, আবার এইগুলো কিন্তু রিসেন্টলি ওরা সব ইনডিউস করেছে কোয়েশ্চেন পেপারস গুলোতে। তাহলে এইখানে বলছে কি মেজার টু দ্য নিয়ারেস্ট কত? measure to the nearest 10 millimeter. তাহলে nearest 10 millimeter এখানে যে ভ্যালুটা দেয়া আছে, this is what? This is our accuracy range. This is our what? Accuracy range. তাহলে accuracy rangeটাকে আমরা কি করি? Accuracy rangeটাকে we divide that by 2. Whatever we get plus minus, এইখান থেকে আমরা কি বের করতে পারবো? The maximum values and the key minimum values. So one of the sides of the rectangle is how much? One of the side is 80. So how do you find the, what we say is the upper bound and the lower bound? So upper bound বের করতে গেলে আমরা +5 করব and lower bound বের করতে গেলে আমরা কি করব? -5. So 80 plus 5. So the upper bound is 85 and the lower bound is 75. The same goes for the other length, 30 millimeter. তাহলে এর জন্য কি একটা upper bound আসবে, আরেকটা কি আসবে? Lower bound আসবে. So what is the upper bound?
35 and the lower bound is going to be 25. Now what you have been asked to calculate, find the smallest possible length in millimeter of the perimeter. So we know if it's a rectangle, so rectangle একটা length একটা width, তাহলে আমরা জানি perimeter is 2 times of length plus width, right? এখন আমাকে বলো which particular value are we going to take and for whom? Sorry, 10/2 টা করতে পারছি 10/2 এই যে এখানে বলা ছিল না to the nearest 10 millimeter, so nearest 10 millimeter that is your accuracy range. So ওই জন্য accuracy rangeটাকে আমরা always divide by 2 করব রাহাত, divide by 2 করার পর whatever value you get ওইটা তোমার actual values গুলোর সাথে একবার প্লাস করবে একবার কি মাইনাস করবে। আচ্ছা In case the length is ফাইন, সমস্যা নেই। তাহলে একজনকে এখানে এইটিকে তুমি লেন্থ ধরতে চাচ্ছ তো ফাইন, সো এটা লেন্থ এন্ড এটা উইথ, ওকে। কিন্তু how does that solve the problem? We need the smallest possible length in millimeter of the perimeter. So perimeter is 2 times of length plus w. So if I aim to find the smallest possible length, which values are we going to take? Are we going to take so 10 upper bounds for both, or are we going to take lower bounds for both? Or are we going to take a mixture of upper and lower bound? We are going to take the lowest possible. We are only going to take the lower bound value. কেন addition এর সময় যেটা হয়, if you decrease like take the lowest possible values of all of them, তাহলে কি তুমি smallest possible sum value পাচ্ছ। কিন্তু তোমার subtraction আর division এর জন্য রুলটা আবার কি হয়, চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এইখানে যেহেতু lowest possible value বলেছে which is our smallest possible length, so for the smallest possible length it is going to be 2 times of 75 plus 25, তাহলে আমি কি পাচ্ছি এখানে টোটাল 200 এত millimeter, this is our smallest possible what perimeter. So addition and multiplication হলে যদি আমার smallest value বলে তাহলে দুইজনেরই কি smaller values গুলো নিব, আর যদি এখানে smallest value না বলে highest possible value বলতো তাহলে দুইজনেরই কি নিতাম upper bounds নিতাম। This only happens for addition and what multiplication. Addition and multiplication এর সময় smallest value চাইলে দুটারই smallest number নিব, largest value চাইলে দুটারই কি largest number নিব। But what about subtraction and division? so why do we do this? So opposite এইটা কিসের জন্য করা হয়, এগুলো জাস্ট তোমার একটা যখন এইভাবে ধরো মানে ইউ আর মেকিং সামথিং ইন আ ইন্ডাস্ট্রিয়াল স্কেল, হ্যাঁ ওইখানে তো সবকিছু আর হিউম্যান টাচের উপর নেই, থিংস আর অ্যাট টাইমস মেজার্ড বাই মেশিনস, সো মেশিনসদের ভিতরেও তো ইনপুটসে আমাদের ভুল থাকতে পারে, রাইট? সো তখন যেটা হয় যে কিছু সময় কম বেশি হয়ে যায়, ইটস জাস্ট লাইক ওপেনিং আ প্যাকেট অফ জেমস, ক্যাডবেরি জেমস খেয়েছি না, ক্যাডবেরি জেমসে দে হ্যাভ ইট ইন আ স্পেসিফিক ওয়েট, okay, but প্রত্যেকটা প্যাকেটে do you see to have the same number of gems? Might be কোন একটা প্যাকেটে একটা বেশি হতে পারে বা একটা কি হতে পারে কম, বা এইটা নিয়েও না বলে ওটা তো ওয়েট নিয়ে যাচ্ছে, এটাও বলতে পারে লেটস সে দ্য কালার। প্রত্যেকটা প্যাকেটে তুমি ধরো একটা জেমস এর প্যাকেট খুললো, তুমি যে কয়টা ব্লু যে কয়টা রেড যে কয়টা ইয়েলো ফার্স্ট প্যাকেটে পাচ্ছ পরের প্যাকেটেও কি তুমি সেম নাম্বারস পাবা? সো ওই জিনিসগুলোকে আমরা এরকম একটা অ্যাপ্রক্সিমেশনের মধ্যে বসায় দিই, হ্যাঁ যে কোনো একটা প্যাকেটে কম বেশি এতগুলো রেড পেতে পারো। ইভেন ইফ ইউ সি ম্যাচস্টিক বক্স, ম্যাচের কাঠি আছে না, ম্যাচের কাঠি বক্সের পিছে আগে এরকম লেখা থাকতো 50 প্লাস মাইনাস 2 ম্যাচস্টিক্স, কারণ ওগুলো যখন প্যাক করছে মেশিন দিয়ে হয়তো দুই একটা পড়েও যেতে পারে বা দুই একটা বেশিও কম প্যাক করেও প্যাক করে যেতে পারে, সো ওই জন্য এই অ্যাকুরেসিস গুলো আমরা ইউজ করি। Anyway, so this was a question. আরেকটা কোয়েশ্চেন করাই, সো ফাইজ ইউ হ্যাড আ কোয়েশ্চন হিয়ার, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আসো, হ্যাঁ এটা পেজ নাম্বার 292 তে পাবে, এটা পেজ 292 তে পাবে, কোয়েশ্চন নাম্বার 5 ওই পেজে। আচ্ছা
আরেকটা কোয়েশ্চেন আসো, এইটা 2004 এ এসেছিল। সো 2004 এর এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 25। এটা তোমরা নেক্সট পেজে 298 এ পাবে এই কোয়েশ্চেনটা। Why is this another weird question? এটা এখন বলি। এটা হচ্ছে 293, yes. So page 293. আচ্ছা, first of all you're asked to show area of the path. Now which is your pathway? This gap is your pathway. ঠিক আছে? So area of the pathway আমরা কিভাবে শো করতে পারি? Area of pathway. So area of pathway আমরা কি বলতে পারি? That is area of the bigger rectangle, which is 10 into 6 minus, can I subtract the area of this lawn? So lawn এর লেন্থটা কি হবে? Total length আমার কত? 10, and from both sides আমার কতটুকু গ্যাপ দিচ্ছি? 2x মিটার করে গ্যাপ দিচ্ছি। So for the lawn alone, can I say that the length of the lawn over here, the length of the lawn will be 10 minus 4x? বলা যায়? In the same way, আমরা 10 minus 2x কেন? What is the width? 6. 6 minus, তাহলে this will be 6 minus 2x. তাহলে আমরা length and width of the lawn পেয়ে যাচ্ছি। So area of the pathway এর জন্য আমি এখানে area of the bigger rectangle minus 10 minus 4x into 6 minus 2x বলতে পারি? Yes? আচ্ছা, 10 times of 6 তো আমার 60, আমি মাইনাসটা রেখে দিলাম। আবার 10 into 6, 60, 10 into minus 2, minus 20x, minus 24x, আর minus minus এ plus 4 times of 2, 8x square. So if you remove the bracket from here, তাহলে minus 60 আর minus 20 minus 24 কত হয়? minus 44 হয়ে যাচ্ছে। minus 44 again with this minus becomes কি? plus 44x, and minus plus এ লাস্টে কি হয়ে যাচ্ছে? minus 8x square. So yes, 44x minus কি? 8x square. So that is show. So area of the pathway কি আমরা establish করতে পারলাম? Yes. Am I getting area of the pathway? Now that I have the area for the pathway, এরপরে problem হচ্ছে এই second পার্টটা। You are asked to figure out a value for P and a value for Q. So the range of possible values of X that can be written in the form of P and Q. But if you go back to the question, আমাদেরকে কোথাও কি এই X, P and Q এর values বের করার জন্য have they provided us with any kind of extra information? No, they haven't. So how are you going to figure it out? আমরা এটা কিভাবে figure out করব? Find the lowest possible value for x using the quadratic equation of the highest possible value. Lowest possible value using the quadratic equation. আচ্ছা, তাহলে এটা equals to কত নিবে? 44x minus 8x square equals to তো something consider করতে হবে। How much are you going to consider then, Arsalan? Just assume it's 0, I guess. Acha, if you assume it to be 0, that's not possible. If you assume this particular area to be key 0,
তাহলে এই এন্টার স্পেসটাই কি হয়ে গেল, লন স্পেস হয়ে গেল। So don't confuse the accuracy. বাট অ্যাকুরেসিজ এর জন্য তো আমাকে কিছু বলেও নাই। তাহলে doesn't it seem to be like a dead end over here? Yes. So এই জায়গায় my way of the work, it's a bit different. আমার এই পুরো জায়গায় একটা জিনিস হচ্ছে আমি খুব ইজিলি I can say the value of p. p must be a value 0. p must be কত, 0. কেন বলে x has some particular value, right? So এখানে দেখো ওরা কি বলেছে, x is more than the value of p. তাহলে the lowest possible value, can I say x must be a value that is more than 0? Because if it's 0, the entire space becomes your key. এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরোটাই কি আমার লন হয়ে যাচ্ছে, লাইক পুরোটা বলতে the entire space becomes the lon space. তাহলে p has to have a value which is more than কি 0. তাহলে আমরা p টা এস্টাবলিশ করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, লেন্থ ক্যান নট বি নেগেটিভ। সো এই জন্য ওকে, সো এই জন্য আমরা p ইকুয়ালস টু 0। আর এখানে ওরা সিম্পলি একটা কথা বলেছে, এই ধরনের যখন অ্যাবসার্ড কোয়েশ্চেন থাকে ওরা খুব সুন্দর ভাষায় বলে রাইট ডাউন। দেখো এখানে সিম্পল ভাবে বলে দিয়েছে না, রাইট ডাউন। সো রাইট ডাউনের জন্য তোমাকে কি কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না, just you write down the value, that's it. But p গেল, what about q? How are we going to find out the value for q? এখন আসো, so now what was the length and the width of the lawn? The length of the lawn is 10x, 10 minus 4x, that's the length of the lawn, right? এই যে ইয়াটা আছে না, হুম ইকুয়েশন এটা কিন্তু মানে কি বলে, এখান থেকে x এর ভ্যালুটা বের করে যে বড় যে ভ্যালুটা ওটা হচ্ছে আপার ভ্যালুটা। না, এখানে ইকুয়েশন নিয়ে আর কোনো কাজ হবেই না, কাজ এটা ইকুয়েশন সলভ করতে গেলে ইউ নিড আ পার্টিকুলার রেজাল্ট ওভার হিয়ার। তো তুমি এরিয়াটা কত ধরবা, that's a big question then. Okay, so এই জন্য length is 10 minus 4x আর width কত ছিল, 6 minus 2x. Now whatever the values of x is, can't I come down to the conclusion the value of the length and the value of the width will have to be more than 0? Value of the length and value of the width has to be more than 0. তাহলে এইখান থেকে 10 minus 4x যদি greater than 0 দিয়ে এখানে আমরা সলভ করি তাহলে minus 4x is greater than what, minus 10. তাহলে x must be less than 10 divided by কত, 10 divided by 4 which is 2.5 most possibly. So x is less than কত, এক জায়গায় আসছে 2.5, আরেক জায়গায় minus 2x is less than, sorry, greater than minus 6. So x is less than কত হচ্ছে 3. So this time you're having two values for x to choose for, একটা হচ্ছে 2.5 আরেকটা কি 3. Now we are left with how many spots to fill, one more spot, and that spot is the value for key q. Now q এর ওখানে কি আমরা দুইটা রেজাল্টিং ভ্যালু দিতে পারবো না, একটা যাকেও নিতে পারবো, which one of them will it be? Is it going to be 2.5 or is it going to be 3? Why? Because 3 on the x is absolute. That was greater than less than 3. Okay, so এই জায়গায় if you people keep in mind আমরা যখন inequalities করেছিলাম, okay, এই জায়গায় inequalities এর একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আসি। So inequalities এর সময় মনে আছে 3 আর if I say this is where is কত 2.5, less than 3 is moving to the key left, less than 2.5 is also moving to the key left. So if both the arrows move in the same direction, we either take the leftmost or the key rightmost.
তাহলে in our case who is the leftmost? 2.5. So the best fitted candidate for the value of Q will be 2.5. ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল রিজন। আরেকটা রিজন আছে, আমি 2.5 থেকে স্লাইটলি একটা বিগার ভ্যালু নিই, লেটস টেক 2.6, স্লাইটলি বিগার। আমার লেন্থের ভ্যালুটা দেখো তো কত ছিল, 10 মাইনাস 4x ছিল না? তাহলে 4 ইনটু যদি আমি 2.6 করি, দ্যাট গিভস মি আ কি নেগেটিভ রেজাল্ট। হ্যাঁ, আমার কি লেন্থ কখনো নেগেটিভ হতে পারবে না? তাহলে এখন বুঝতে পারছি why 2.5 is the only certain answer. Yes, okay. Now this part B, এই পার্ট বি 2 মার্ক, কিন্তু এই 2 মার্কের জন্য আমাদের যে অ্যামাউন্ট অফ থিংকিং দিতে হচ্ছে এখানে, ইটস নট বেসিক্যালি ওয়ার্থ ইট। ঠিক আছে, কিন্তু এই ধরনের কোয়েশ্চেনস কি আমাদের আসলে ছেড়ে যাব? উই ডোন্ট, বিকজ এভরি ইয়ার এরকম একটা না একটা কোয়েশ্চেন থাকবেই। দাঁড়াও, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? হুম, খুব অ্যাবসার্ড ছিল না এই কনসেপ্ট অফ ওয়ার্কটা? হুম, আচ্ছা, এখন এইটার পর তোমাদের এইদিকে পেপার 1 এর পর্যন্ত যা কিছু আছে মোস্ট অফ देम আর দ্য সেম। খালি একটা জিনিস, মেনসুরেশনের মধ্যে তোমার ক্যালকুলাসের একটা কনসেপ্ট আছে, ওটা আমি পরে এক্সপ্লেইন করব। বিফোর আই মুভ এনি ফার্দার, একটু আমি জাম্প দিচ্ছি, বিকজ মাঝখানের এই সব জিনিসপত্র একই রকম। এরিয়া অফ শেডেড রিজন আমরা কিছু আগে যা করে আসছি ওগুলাই বারবার রিপিট করছে। So I'm going to jump to, this is page number 297. Okay, page number 297 এর question number 10 এর দিকে একটু আসো। 297 question number 10, that's a question from Jan 2010 মনে হয়। 97. হ্যাঁ, 297। So this is the question. Hmm. পেয়েছি? So this is a question from page 297. 297 এর এটা হচ্ছে question number 10. আচ্ছা, এই জায়গায় আমাদের কিছু নতুন ফর্মুলাস আসবে। Okay, so what's happening over here is that you have a cone, okay, and from that cone you're removing the bottom part. Okay, so you can say this bottom part is openable. So as this bottom part is removed, what happens? Sands rush out through the bottom. If sand is rushing out through the bottom, they're asking you
how long before the entire system কি empties. So এটার আরেকটা মনে সেকেন্ড পার্ট আছে, ওটা আমি নিই নাই, দাঁড়াও। পার্ট এ, এই যে পার্ট বি এর আগে এখানে একটা কথা আছে, পার্ট বি এর এটা নিয়ে নিই। এই যে সো ফার্স্টে এখানে একটা কথা আসছে, তাহলে ফ্রাস্টাম, Oh my god, no microphone. এই যে হোয়াট ইজ আ ফ্রাস্টাম বলো আরসালান, হোয়াট ইজ আ ফ্রাস্টাম? It's a shape with a hole on the bottom. Not really. A frustum is basically, hey, a type of cone which has the end removed from it. So it's not has to be technically like open at the bottom. If you see a bucket, KFC bucket দেখেছো বা BFC bucket, ওগুলা কি একটু tilted থাকে না, ওগুলা frustum. So it's any kind of cone like shape, but but they don't have the pointy end. It has a flat end. And এইখানে frustum কি খালি কোন থেকেই হয়? No. Any kind of system which can be divided or sliced from the half. Even আমরা যদি পিরামিড নিই, পিরামিডের পয়েন্টি এন্ডটাকে মনে করো যদি কেটে দিই, ওকে, সো তখন যেরকম একটা অবজেক্ট পাবা, ওইটাও একটা কি ফ্রাস্টামই বলা যায়, বাট দ্যাটস রেফার্ড অ্যাজ আ ট্রাঙ্কেটেড পিরামিড বলে। সো এই জায়গায় ইউ আর বিং ফার্স্ট আস্কড টু ফাইন্ড দ্য ভলিউম অফ দিস ফ্রাস্টাম। তাহলে এই জায়গায় আমি কি বলতে পারি দ্যাট দ্য ভলিউম অফ frustum is basically volume of the bigger cone minus volume of the smaller cone. তাহলে volume of cone is 1/3 pi r square h, তাহলে 1/3 pi রেখে দিলাম, r and h দুটাই কি সেম, তাহলে pi by 3 times of 10 cube বলতে পারি, minus again pi by 3 times of কি 1 cube. ওকে, কেন? যে পোরশনটা রিমুভ করছো এটা রেডিয়াস এন্ড হাইট দুটাই সেম। তাহলে এই জায়গায় আমি ইন টার্মস অফ পাই অ্যানসারটা রাখছি, এক্সাক্ট অ্যানসার রাখছি। সো 10 কিউব ইজ 1000, সো 1000 মাইনাস 1 তো 999, তারপর ওটা আবার ডিভাইডেড বাই কি হয়ে যায় 3, সো 333 পাই এত সিএম কিউব। ক্যান আই সে দিস ইজ মাই exact volume? বলতে পারি this is my exact volume? জি স্যার। This is your exact volume বলা যায়, বাট ওরা কত ফিগারসে চেয়েছে? 4 significant figures. So 4 significant figure হলে 333 পাই কত আসে? 1046 cm cube. Okay, so this is the answer that they are looking for. তাহলে আমরা কি ভলিউম অফ দ্য ফ্রাস্টাম পেয়ে গেলাম? এরপরে নেক্সট পার্টে আসো। নেক্সট পার্টে কি বলছে? The frustum is completely filled with sand which flows out at a constant speed of x centimeter per second from the shaded outlet A. So এই যে বটমের আউটলেটটা আছে, so sand is gushing out over here. Okay, now it takes 3 minutes to empty the frustum. You're asked to find a value for x. Basically, then you're asked that at what speed does the sand rush out. এটা জিনিসটা কি রকম? বাসায় আমাদের পানির ট্যাপ আছে না? 9 into why 9 into 3? এখন you cannot say that because এই অবজেক্টটা কি এরকম, it's tilted from the sides, right? তাহলে 9 into 3 তো হচ্ছে না। Okay, it's not happening to be. এই জায়গায় আমাদের একটা নতুন ফর্মুলা আসবে, সো এই ফর্মুলাটা তোমরা একটু লিখে রাখো।
So volume discharged is equals to area of outlet into speed into key time. Area of outlet into speed into time. আরেকটা জিনিস, এই ফর্মুলার মধ্যে এরিয়া অফ আউটলেট আর স্পিড এই দুইটা যদি আমরা কি মাল্টিপ্লাই করি, এরিয়া অফ আউটলেট ইনটু কি করি, স্পিড মাল্টিপ্লাই করি, তাহলে যেটা পাবো রেট অফ ভলিউম ডিসচার্জ পাবো। রেট অফ ভলিউম ডিসচার্জ কেন? এরিয়ার ইউনিটটা কি? সেন্টিমিটার স্কয়ার, রাইট? স্পিডের ইউনিটটা কি? সেন্টিমিটার পার সেকেন্ড। সো সেন্টিমিটার স্কয়ার ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড ইজ সেন্টিমিটার কিউব পার সেকেন্ড না? এই জন্য আই এম ইউজিং দ্য ওয়ার্ড কি, রেট অফ ভলিউম ডিসচার্জ। সো রেট বলতে এটা একটা কম্পোনেন্ট থাকবে রেসপেক্টিভ টু টাইম। আমি রেখে দিব আজকে, সত্যি এটা রাখবো। আই এম নট গোনা টেক দ্যাট এনিমোর। তুমি আজকে এটা আনসার দিয়ে যাও নেক্সট ক্লাস। আজকে কি বার? ও, আর নেক্সট ক্লাস ইজ অন ওফ, at least এই একটা দুইটা দিন একটু ভালো মতন পড়বে। দ্য লাস্ট টাইম আই ডিড, একটা মানুষকে ও ছেড়ে চলে গেছিল। ও তুমি তো দেখছোই। Nice, right? Yeah. I never got to know what I forget. It just made you He just broke down completely. He was showing me his. আরে আমি ফোন ওকে দিয়ে দিতাম, ওর যে লাফালাফি করতেছে, বেশি লাফালাফি করতেছিল। Oh, ওর বোনকে ডাকছে, একে ডাকছে, এই জন্য like was he crying or upset? অলমোস্ট। Oh, do you need স্যার ও to? কামতো না, ও এমনি একটা ভাবটা হ্যাঁ। নিতেছিল। না বেশি জ্বালাইতেছিল, এই জন্য আমি পরে রেখে দিছি। আচ্ছা, ক্লাসের পরে যা করছে স্যার, বাট ও পিওর এন্টারটেইনমেন্ট ছিল, আই মিস দ্যাট গাই। Don't you remember the swamp emoji? Oh my god, he actually was insane that day. না বুঝতেছিল গ্রুপে ছেড়ে দিব, একটু ফাজলামি করে দিই। Anyway. যাই হোক, I'll follow me. না ওকে আমরা সবাই মিলেও পচাইতাম। Every day when I was over here, you did over. আচ্ছা, এইবার এখন আমাকে বলো তাহলে পার্ট বি তে what will be your volume discharged? 1046, exactly. So 1046 equals to area of the outlet. Now area of the outlet আমি কেন বলছি, it's not always যে বটমে থাকবে, কোনো উপরের পাইপ থেকেও তো নিচে ফিল করতে পারে। সো যেখান থেকেই তোমার ভলিউমটা স্কেপ হচ্ছে ওইটাই হচ্ছে তোমার আউটলেট পজিশন। সো এরিয়া অফ আউটলেট ইন আওয়ার কেস হোয়াট ইজ দিস, আ স্কয়ার সার্কেল, রাইট? এইখানে এরিয়া অফ আউটলেট কি আমাদের এমন হতে পারে, ক্যান ইট বি আ রেক্ট্যাঙ্গেল অর আ ট্রায়াঙ্গেল কাইন্ড অফ শেপ? তাহলে রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল কাইন্ড অফ শেপ হলে ওদের ভ্যালুস গুলো আমার তোমাকে কি প্রপারলি প্রোভাইড করে দেওয়া লাগবে। ওকে, বলো। So area of the outlet, so area of the outlet is pi times of 1 square into speed তো আমরা জানি না x, and how much time does it take? 3 minutes. The 3 minutes means 180 seconds. So 3 times of 60. কেন আমি এখানে সেকেন্ডসে কনভার্ট করছি এটা আমি বলে দেই, because your speed is asked to be given in কি centimeters per second। ঠিক আছে, তাহলে if you make x to be the subject, তাহলে 1046 by pi into 180, okay, so 1.85 এত centimeters per key second. So this is the speed sand was rushing out. So এতগুলো সাম পর এসে আমরা এখানে একটা কি নতুন ফর্মুলা পাচ্ছি। ওকে, আমাদের পেপার 1 এর আর বেশি কিছু বাকি নেই। পেপার 1 আমরা
হোপফুলি হয়তো নেক্সট একটা দুইটা ক্লাসের মধ্যেই শেষ করে ফেলবো। আমি তোমাদেরকে যেটা বলবো, আই ডোন্ট হ্যাভ মাচ মোর থিংস টু গো থ্রু। তোমরা পেপার 1 পেপার 2 স্টার্ট করে দাও। ওকে, পেপার 2 এর কিছু ইউনিক কোয়েশ্চেনস আছে, ওগুলো আমি এর মধ্যেই শো করে দিব। সো তোমরা বাসায় পেপার 2 দেখো কতদূর যেতে পারো পেপার 1টা শেষ করে। পেপার 1 এর লাস্ট কিছু সিলিন্ডার, হেমিস্ফিয়ার এন্ড পিরামিড নিয়ে কিছু কোয়েশ্চেনস আসবে, কিউবয়েডস, ওগুলো আমি তাহলে নেক্সট ক্লাস দেখাই দিব। ওকে, সো দিস ইজ অল ফর টুডে দেন। So that's all for Maths B. Thank you for your time.